হ্যালো এভরিওয়ান, আমি অপরূপা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন ওই 9টা মতো বাজে। আজ দিনটা একটু স্পেশাল জানেন। আমার খুব কাছের একটি মেয়ে, সামনেই তার বিয়ে। তো আমি ঠিক করেছি আজ তাকে আইবুড়ো ভাত খাওয়াবো। শনি রবিবার ছাড়া তো আমার হবে না, কারণ অফিস থাকে। তো তাকে যখন ফোন করি, সে আমায় জানায় যে আজ নাকি লাঞ্চে তার বন্ধুরা তার জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছে। তো সে আমায় বলে, ঠিক আছে আমি তোমার কাছে রাতে যাব ডিনারে। তো আমি বললাম বেশ, তাই সই, নইলে আবার ওয়ার্কিং ডে শুরু হয়ে যাবে, আমি আর সুযোগ পাবো না। তো তাই রান্নাঘরে চলে এসেছি, একটু টুকটাক আয়োজন করব। তো আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করছি, বাট তার আগে না আমি পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি। ওটা আস্তে আস্তে ফুটে উঠবে, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলবো। এই যে দেখুন, দুধ বসিয়ে দিয়েছি, দুধটা এখনো ফোটেনি। তো চলুন, দুধটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে আমি ব্রেকফাস্টটা সেরে আসি। আর এদিকে দেখুন, আমি কড়াইশুঁটির কচুরির জন্য পুরটা বানিয়েছি আর ময়দাটা মেখে রেখেছি। এটার পেছনে একটা গল্প আছে, চলুন ব্রেকফাস্ট করতে করতে বলি। ওকে যখন আমি বলি আইবুড়ো ভাতের কথা, তখন ও আমায় বলে আমি না ওই নর্মালি ওই ভাত 5 রকম ভাজা এসব খাবো না, আমি তোমার হাতের কিছু স্পেশাল ডিশ খেতে চাই। বললাম বেশ, তাই। তো কি কি খেতে চায়? সে আমার হাতে কড়াইশুঁটির কচুরি খেতে চায়, নলেন গুড়ের পায়েস, চিকেনের গ্রিল চিকেন, এসব নাকি সে খেতে চায়। বললাম বেশ, তাকে যখন খাওয়াবো, তারই যখন বিয়ে, তার পছন্দ মতোই হোক। তো এই জন্যই কড়াইশুঁটির পুরটা আর ময়দাটা আমি অলরেডি মেখে ফেলেছি, আর পায়েসটাও এদিকে হয়ে এসছে। চালটা দিয়ে দিলাম, এখানে 2 কিলো মতো দুধ আছে, আর আমি ওতে না 4 মুঠো মতো চাল দিয়েছি, মানে হাতের মুঠো করে 4 মুঠো, মানে 1 কিলো দুধে 2 মুঠো। আমি এই মেজারমেন্টটাতেই বানাই জানেন, খারাপ হয় না। নলেন গুড়ের পায়েস তো, গুড়টা একটু চপ করে নিই, পুরোটাই গুড় দেবো। আর এই গুড়টা চপ করতে করতে বলে রাখি যে এখনকার দিনে তো গুড়ের নানান রকমের ভেজাল জানেন, গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই পায়েস একদম ছানা হয়ে যায়। বাট আমার সেটা হয় না জানেন, কারণ আমার এই গুড়ের যোগান দেয় পুরো এই শীত থেকে পরের বছর শীত পর্যন্ত মণিমা, আমার মণিমার সাথে পরিচয় করাবো। আমি যাচ্ছি কদিন বাদই, আপনাদেরও পরিচয় করিয়ে দেবো তখন, কেমন? এই যে পায়েসটা, চালটা আর্ধেকটা ফুটে ওঠার পরে আমি গুড়টা দিয়ে দিলাম, ভালো করে ফুটে যাবে। আমি না নলেন গুড়ের পায়েসে একটা বড় এলাচ দিই, হালকা থেতো করে, আর কিছু দিই না। এই যে পায়েসটা হয়েই গেছে, আর পায়েস সবসময় হাই ফ্লেমে বানাবে, তাহলে না খুব সুন্দর একটা টেক্সচার আসে। চলো হয়ে গেছে, আমি ঝট করে স্নানটা সেরে আসি, তারপরে এসে বাকি কাজগুলো করে ফেলবো। এই যে চলে এসেছি, স্নান করে পুজো করে ফ্রেশ হয়ে। চিকেনটা না আমি কাল রাতে ভেবেছিলাম বের করে রাখবো রাত্রেবেলা ফ্রিজার থেকে, কিন্তু ওই কিছু ভুলে ব্যাস সকালবেলা উঠে উঠে আমি বের করে দিয়েছিলাম ঠিকই, বাট ডিফ্রস্ট হতে জানেন তো এই এতক্ষণ লেগে গেল, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। চলুন ঝটপট এটাকে ম্যারিনেট করে ফেলি। গ্রিল করবো রাতেই, মানে যখন ওরা আসবে ঠিক খাওয়ার আধ ঘন্টা আগে। এখানে একটা রসুন আর একটু আদা নিয়েছি। আমি না ম্যারিনেশনে আদা রসুন পেস্ট দেওয়ার থেকে গ্রেট করে দিতে বেশি পছন্দ করি, তাতে আমি জানি না কেন আমার মনে হয় ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো আমি সবসময় চিকেন ম্যারিনেট করলে, স্পেশালি তন্দুর বা গ্রিল এসবে না এরকম গ্রেট করে। চলুন ম্যারিনেশনের মশলাটা এবারে বানিয়ে ফেলি। গ্রেট করা আদা রসুনটা, 2 টেবিল স্পুন মতো জল ঝরানো টক দই, দেবো একটু নুন, একটু হলুদ, আর এটা হচ্ছে ওই 1.5 টেবিল স্পুন মতো তন্দুরি মশলা, ভালো যে কোনো ব্র্যান্ডের। আর দেব লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায়, আর একটুখানি দেব হচ্ছে গরম মশলা, আর দেব হাতে ভালো করে ক্রাশ করে নিয়ে কসুরি মেথি। ব্যাস, ভালো করে এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানাবো। সুন্দর করে মিক্স করে নিতে হবে। দাঁড়ান, এটাকে সাইডে সরিয়ে রাখি, এর মধ্যে আরো একটা জিনিস দেব।
তাওয়াটা গরম করে ওই 3-4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দেবো, একটু হিং 1/2 টিস্পুন মতো, আর দেব 1 টেবিল স্পুন মতো বেসন। এটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে না ভেজে নেব। দিয়ে এই মশলাটা ওই মিক্স করে রাখা ম্যারিনেশনের মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এটাকে আরেকটু গোল্ডেন ব্রাউন হবে। এই যে দেখুন হয়ে গেছে। চলুন এটাকে এর মধ্যে এবারে দিয়ে দিই। চলুন এবারে চিকেনগুলোকে ভালো করে এর মধ্যে ম্যারিনেট করে ঢেকে ফ্রিজে রেখে দেব। সন্ধেবেলায় বের করব, ঠিক খাওয়ার 1/2 ঘন্টা আগে, তখন গ্রিলে বসিয়ে দেব। হয়ে গেছে, চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। এই যে সন্ধে এখন 8:30, ওরা চলে এসেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ বেশ চায়ের আসর বসেছিল। এবারে চলে এসেছে কিচেনে। আর আমি না তারপরে আলুর দমটাও বানিয়ে নিয়েছিলাম। এদিকে আছে আলুর দমটা রেডি হয়ে গেছে, পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি, আর কচুরিগুলোর পুর ভরে একদম রেডি করে ফেলেছি। ব্যাস এই যে কচুরিগুলো ভেজে নিই, আর ওইদিকে আমি চিকেনটা কিন্তু গ্রিলে বসিয়ে দিয়েছি। হয়ে গেলেই কচুরিগুলো হয়ে গেলেই টেবিলে সার্ভ করে দেব। চলুন ভেজে ঝটফট সার্ভ করে দিই। এই যে খাবার দাবার সব টেবিলে সার্ভ করে দিয়েছি। বিরিয়ানিটা শুধু বাইরে থেকে আনা হয়েছে, কারণ সেটা আমি একদম বানাতে পারি না, আমি কখনো চেষ্টাও করিনি। ওইদিকে আছে চিকেনের ওই গ্রিল বিরিয়ানি, সাথে একটু সালান দিয়েছে, আলুর দম, কড়াইশুঁটির কচুরি, আর এই যে নলেন গুড়ের পায়েস। ব্যাস, তার যা যা আবদার ছিল সব করে দিয়েছি। চলুন আজকেও ভিডিওটা এখানেই শেষ করছি। আমিও খাবার দাবার সার্ভ করে দিই। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনারাও বিথিকে কিন্তু খুব মন ভরে আশীর্বাদ করবেন, যেন ওর আগামী জীবন খুব সুখের হয়। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আজ আসি।